শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। রান্নামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই না ফুচকার আটাটা মেখে রেখে একদম সোজা চলে গিয়েছি পুকুর পাড়ে। তো পুকুর পাড়ে ওই যে কালকে রাতে যে খাওয়া দাওয়া হয়েছিল না, বাসি বাসনগুলো ছিল সেগুলো মাজতে চলে গেলাম। আর মানে কটা ফুচকার বাসনও ছিল সেগুলোও মেজে নেব। সকালবেলার আবহাওয়া ভীষণই ভালো, মনে হচ্ছে আজকে সকাল থেকে ভীষণই রোদ উঠবে। তো জানি না তারপর হয়তো কি হতে পারে। তো দেখো আমি তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের দিদি পাশে থেকো। তোমরা বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা কমেন্ট করলে কি হয় জানো তো, আমার ভীষণই ভালো লাগে, মোটিভেট হয়। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, অনেক বোনেরা আমাকে কমেন্ট করে না, তাদের কমেন্ট হয়তো আমি রিপ্লাই দিই না, কিন্তু আমার খুব ভালো লাগে, আমি সবার কমেন্ট পড়ি। তো ওই তো জানো তো, আমার সকাল থেকে না প্রচণ্ড কাজ থাকে, কাজের মধ্যে থেকেও আমি তোমাদের কমেন্ট পড়ার চেষ্টা করি। হয়তো এমন কোনো কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ি না, হয়তো পড়তে না পারলে তোমরা কিন্তু কিছু মনে করবে না, হ্যাঁ। তো যাই হোক, দেখো তারপর আমি বাসি বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি। তো আমার ঘরে চলে এসেছি। তো আসার পরে ভাবলাম সকালবেলা টিফিন খাবো, তো তার জন্য আমি একটু বেগুনি বানাবো। ওই যে কালকের যে কুমড়ো ছিল না, তো আমি একটু বেসন না ভালো করে গুলিয়ে রেখে দেবো, তারপর ফুচকাটা ভেজে নেব। আর ফুচকা ভাজা হয়ে গেলে আমি কুমড়োর বেগুনিটা ভাজবো। তো দেখতেই পাচ্ছ আটাটা মেখে রেখেছিলাম, তো আটাটা একদম সেট হয়ে গিয়েছে। এবার আমি যে ফুচকার যে লেচিগুলো না কেটে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ লেচিগুলো আমরা কেমন সাইজ করছি। তো ফুচকাটা ভাজা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। হওয়ার পরে দেখো আমি কুমড়োর বেগুনগুলো ভাজছি। তো বন্ধুরা বিশ্বাস করবে না, আমি তো আগে তো এইসব দোকানে না আমি ফুচকা এসব কুমড়ো না ভেজে দিতাম। তো আমি না কুমড়ো চপ এগুলো ভীষণই ভালো ভাজতে পারি, আর তোমরা না দেখলে বুঝতেই পারবে না। আর দেখো আমি কালকের যে পান্তা ছিল না, তো সেই পান্তাগুলো আমরা খাবো। তো সোনামা এই চানাচুর দিয়ে পান্তা খেতে ভীষণই ভালোবাসে, তো এর জন্য ওকে আমি চানাচুর দিয়ে পান্তা মেখে দিয়েছি। আর আমরা দেখো কুমড়োর বেগুনি দিয়ে পান্তা খাবো। আর আমাদের দিদাকে দিয়েছি দেখো 4টে কুমড়োর বেগুনি আর মুড়ি দিয়েছি, আর একটা না নারকেলও ভেঙে নিয়েছি। তো নারকেলটা ভাঙার কারণ হলো, তো আমি না 3টে নারকেল কিনেছিলাম অনেক আশা করে, তো না তাল দিয়ে পিঠে বানিয়ে খাওয়ার জন্য। তো একজন আমাকে তাল দিয়েছিল, কিন্তু তালটা না একদম ভালো না, তালটা খারাপ হয়ে গিয়েছিল। এর জন্য না আমার আশাটা একদম রয়ে গেল। ওই যে সামনের বছর আবার আসবে, 1 বছর পর তারপর পিঠে খেতে পারবো। এর জন্য একটা আমি নারকেল ভেঙে নিয়েছি। তো তারপরে দেখো আমি স্নান টান করে ঠাকুরকে সেবা দিয়ে একদম সোজা চলে গেছি রান্না করতে। তো আমার ভাতটা হয়ে গিয়েছে জানো তো, আমি মাছের ঝাল বানাচ্ছি। তো তার জন্য না আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো কী মাছ জানো? ট্যাংরা মাছ। তো রান্না করছিলাম, হঠাৎ করে না আকাশটা অন্ধকার করে একদম বৃষ্টি এসে গিয়েছে। তো আমি দেখো মাছের ঝালের জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। তো সামান্য একটি পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো আমাদের বাড়িতে না কেউ কেনে না, তো এর জন্য আমাদের টমেটোটা দেওয়া হয় না। তো ওদিকে আমি মাছের ঝালটা বসিয়ে দিয়ে এসেছি, আর এদিকে দেখো ওই যে জিরা আর সর্ষেটা বেটে নিচ্ছি শিলে। তো আমার মিক্সচার আসে, তো ওটা আমার মার মিক্সচার মেশিন, জানো তো আমাদের তো মিক্সচার মেশিন কেনাই হয় না। ছোট যে মিক্সচার মেশিনের যে এটা হয় কোটোটা, তো ওটা নেই জানো তো, ওটা মাদের বাড়িতে। তো এর জন্য না আমি শিলে মশলাটা বেটে নিচ্ছি। তারপর দেখো আমি রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, ফুচকার আলুটা বসিয়ে দেওয়ার পরে তো অনুষ্ঠানটা পরিষ্কার করে চলে এসেছি ঘাটে। তো ওই যে চান করার পরে না ওই যে জামা কাপড়গুলো ছিল আমি একটু সার্ফ দিয়ে ভিজেছিলাম, সেইগুলো আমি কাচাকুচি করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওর ভয়েসের মধ্যে হয়তো অনেক রকমের বাইরের কোনো আওয়াজ সাউন্ড পাওয়া যায়, তোমরা কিন্তু কিছু মনে করো না। ওইটা না আমি দোকানে বসে বসে ভয়েসটা দিই, তো এই তো রাস্তার ধারে, তো এর জন্য না ওই সব সাউন্ডগুলো শোনা যায়। কি করব বলো, আমার সারাদিন একদম সময় নেই। তো এই দোকানের মধ্যে আমি যখন বসে থাকি না, ভিডিওটা এডিট করি, ভয়েস ওভার দিই। তোমরা অবশ্যই সব কিছু মানিয়ে নিয়ে তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো। তোমরা না সাপোর্ট করলে কে করবে বলো তো? আমার সাপোর্ট, আমার পাশে এইভাবে থেকো আর আমাকে একটু ভালোবাসা দিও। আমি তোমাদের ভালোবাসার আশায় বসে আছি, জানো তো আমার জীবনে কেউ ভালোবাসা দিতে চায় না। তো আমার জীবনে একদম অন্ধকারে ভরে গিয়েছে। তো আমার আশেপাশের লোকেরা কেউ নেই, কেউ যদি আমাকে না একটু ভালোবাসে, তাকে আমি বুক থেকে নিজের মন থেকে অনেকটা পরিমাণ ভালোবাসি। তো যাই হোক, দেখো আবার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে। বন্ধুরা, এখন বাজে 9:30। তো আমি এখন রান্না বসিয়েছি, তরকারিটা হয়ে গিয়েছে, আর ডালে চালে ভাত বসিয়েছি। তো খাবে, আর যদি না
গরম গরম কোনো খাবার করি। তো এসে জানো তো সোনামাকে হরলিক্স করে দিয়েছিলাম আর দুধ। সোনামা দেখো ভীষণই বদমাইশ, ভীষণই বদমাইশ। এখন বাজে 9:30। তো আমি দোকানটা বন্ধ করে দিয়ে না একটু রান্নাবান্না করছি। ওই চালে টালে একটু বসেছি ছোট্ট হাঁড়ি করে। তো সোনামার বাবার জন্য আর বানিয়েছি যেন ডিমের ঝাল বানিয়েছি। না হলে না আমার মানে হাজব্যান্ড ভীষণই অশান্তি করবে বাড়ি এসে। তো ওর জন্য আমি রান্নাটা করে নিচ্ছি। তো দেখো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এই পর্যন্ত আজকের মতন ভিডিওটা। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবে না। পরবর্তী ভিডিওর সাথে তোমাদের সাথে আবারও আমার দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা, শুভরাত্রি।